হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, যেটা কিনা বহুল প্রতীক্ষার পরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসছে। যেটা কিনা কবে থেকে আবেদন চলবে, কবে থেকে কিভাবে বিস্তারিত, কত টাকা আবেদন করতে খরচ হবে, সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সবাই ভিডিওটা বিস্তারিত সম্পর্কে জানতে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং আমাদের সকলের সাথে থাকুন। প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আবেদনটা, যেটা অনলাইনে আবেদন শুরু হচ্ছে 1 জুলাই থেকে 24 জুলাই, অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনো দ্রুত আবেদন করেননি তারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলুন। এরপর আসছে যে বাংলাদেশ যে পুলিশ কনস্টেবলের যে নিয়োগটা, যেটা কিনা জেলা ভিত্তিক শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ প্রতিটা জেলায় একটা নির্দিষ্ট সংখ্যা লোক থাকবে, সেই সংখ্যা থেকে লোকজন নিয়োগ করা হবে। এরপর প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 20 বছর হতে হবে এবং প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখ হতে বয়স সীমার মধ্যে থাকতে হবে। যারা আবেদনযোগ্য মর্মে বিবেচিত হবেন তারাই শুধু আবেদন করতে পারবেন। এছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরিত হইতে হবে। অবশ্যই যারা কোটা আছে তারা তাদের ক্ষেত্রে আলাদাভাবে আবেদন করার আছে। ঠিক আছে। এরপর আসে শিক্ষা যোগ্যতা। আপনাকে অবশ্যই এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অবশ্যই কমপক্ষে জিপিএ 2.50 উত্তীর্ণ হতে হবে। এবার আপনাকে অবশ্যই বাংলাদেশের জাতীয় নাগরিক হতে হবে স্থায়ীভাবে। এবার অবশ্যই অবিবাহিত হতে হবে, বিবাহিত হলে আপনার চাকরি হবে না। এবার শারীরিক মাপের সেটা হলো অবশ্যই প্রার্থীকে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা হতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানদের ক্ষেত্রে এটা আলাদাভাবে বিবেচিত হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসারিত হবে। অর্থাৎ যারা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের আছেন তাদের ক্ষেত্রে আলাদাভাবে বিবেচিত করা হবে। এবার আসছে বুকের মাপ। মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সাম্প্রতিক অবস্থায় 33 ইঞ্চি এবং শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন সন্তানদের কোটা প্রার্থীর ক্ষেত্রে অস্বাভাবিক অবস্থায় অবশ্যই 30 ইঞ্চি এবং 31 ইঞ্চি উচ্চতা হবে। এবং ওজন, আপনাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল করে রাখবেন যে বয়সের সাথে ওজনের যে অনুমোদিত এটা পরিমাপ ঠিক হতে হবে, না হলে কিন্তু আপনি সিলেক্ট মেসেজ আসবে না এবং আপনি মাঠে টিকতে পারবেন না। আপনার ওজনের সাথে উচ্চতার সাথে ওজনের কতটুকু দেওয়া আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার আসছে চোখের দৃষ্টি অবশ্যই 6/6 হতে হবে এবং এবার আসছে নারী প্রার্থীদের জন্য অবশ্যই 5 ফুট 4 ইঞ্চি এবং শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার ক্ষেত্রে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি হওয়া লাগবে এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গে কোটার প্রার্থীর ক্ষেত্রে বিন্যাসে অনুসরিত হবে এবং বয়স ও উচ্চতার সাথে পরিমাপে সঠিক হতে হবে এবং অবশ্যই চোখ 6/6 হতে হবে। এবার আসছে অনলাইনে আবেদনের পদ্ধতি। আপনাকে প্রথম ধাপ http://policetel.com বিডি লগ ইন করে আবেদন ফর্ম করতে হবে এবং সঠিকভাবে সবকিছু আবেদন করতে হবে এবং আবেদনের সময় 1 জুলাই 2025 তারিখ হইতে সকাল 10 ঘটিকা থেকে আবেদন শুরু হয়ে গেছে, অর্থাৎ 1 জুলাই থেকে আবেদন শুরু হয়ে গেছে, যেটা কিনা 24 জুলাই 2025 রাত 11টা 59 ঘটিকা পর্যন্ত অবশ্য আবেদন ফর্ম চলবে। অবশ্যই আপনারা যে যা এখনো আবেদন করেননি অবশ্যই দ্রুত আবেদন করে ফেলুন এবং আপনার ইউজার আইডিতে ফর্ম পূরণ 48 ঘন্টা টেলিটক অবশ্যই 40 টাকার সার্ভিস আছে, আপাতত বরাদ্দ গ্রহণ করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে আবার 300 দৈর্ঘ্য 300 প্রস্থ 80 পিক্সেল এবং ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নিতে হবে। এবার আসছে অনলাইনে আবেদন করতে প্রণীত তথ্যগুলি বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট পূরণ করে সবকিছু আবেদন করতে হবে। এবার আপনার বিস্তারিত সবকিছু আছে, আপনার অবশ্যই যারা কম্পিউটার দোকানে আবেদন করবেন তারা অবশ্যই গেলে ওখানে বুঝতে পারবেন। আপনার অবশ্যই সুন্দরভাবে আবেদন করবেন এবং আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরপরে পরবর্তীতে ভিডিওটা আমাদের সবকিছু সৌন্দর্য ভিডিওটা আপনার কাছে এসে আগে পৌঁছে যেতে পারে। সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা ভালো লাগবে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।